পিসিএম সেক্টর, প্রসেস কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স। সিঙ্গাপুরের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, পেট্রোলিয়াম, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল প্রসেসিং এর যে ইন্ডাস্ট্রিটা আছে সিঙ্গাপুরে, এই ইন্ডাস্ট্রিতে যত ধরনের কনস্ট্রাকশন কাজ আছে, যত ধরনের মেইনটেনেন্সের কাজ আছে, তো এই সমস্ত কাজের জন্যই মূলত সিঙ্গাপুর গভর্নমেন্টের একটা নতুন পরিকল্পনা। দেখেন, বেসিক্যালি সিঙ্গাপুরে তো একটা কনস্ট্রাকশন সেক্টর আছেই। কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল বিল্ডার গুলো আছে, এখানে মেইন কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, হাজার হাজার কোম্পানি আছে। এরপরও মূলত সিঙ্গাপুরের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটা আছে, এটাতে আগে যে কনস্ট্রাকশন বা যত মেইনটেনেন্স কাজ করতো, এগুলো মূলত সিঙ্গাপুরের যে জেনারেল কনস্ট্রাকশন যে বিল্ডার গুলো আছে, তারাই মূলত এটাকে কন্ট্রোল করতো। কিন্তু সিঙ্গাপুরের এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে আরো ডিজিটালাইজেশন করার জন্য, আরো এটাকে ত্বরান্বিত করার জন্য, বা এই সেক্টরটাকে আরো সমৃদ্ধ করার জন্যই মূলত মানে পুরোপুরি আলাদা করে দিছে, যে ওই সেক্টরে মূলত আলাদা করে তারা ওয়ার্কার নিয়ে আসবে, ওই সেক্টরের আওতাধীন বা ওই সেক্টরের পারমিটটাই তারা আলাদা করে দিছে। এটা তারা বলতেছে যে এটাকে মূলত তারা আরো অ্যাডভান্স করার জন্য বা তারা তাদের কাজকে আরো বেশি মডার্নাইজ করার জন্য এই প্রকল্পটা নিছে। তো বেসিক্যালি পিসিএমটা হচ্ছে এটাই, যে প্রসেস কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স। এটা হচ্ছে পেট্রোকেমিক্যালের আন্ডারে। তো এখন পিসিএম পারমিটের আওতায় আপনি বাংলাদেশ থেকে এসে কি কি কাজ করতে হবে বা কয় ধরনের কাজ করবেন এখানে। এখানে বেসিক্যালি সিঙ্গাপুরে যে এমওএম, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, যাদের যে ওয়েবসাইটে দেখাচ্ছে, সেটা 13টা ক্যাটাগরি দেখাইতেছে কাজের। সেখানে পেন্টিং থেকে শুরু করে ব্লাস্টিং বা পাইপ ফিটিং বা মেশিন ফিটিং বা এই জাতীয় যে মেইনটেনেন্সের যে টুকটাক কাজ বা কনস্ট্রাকশনের সাধারণ যে কাজগুলো হয়, এগুলাই মূলত করবেন।